আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার পরিবারের সবাই ভালো আছে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দীর্ঘ 1 মাস পরে তোমাদের মাঝে আমি তোমাদের বোন কোহিনূর চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আসলে আমি অসুস্থ অবস্থায় আমার একদম ভালো লাগতেছিল না, তো এই জন্য আমি অনেক দিন আর কি তোমাদের মাঝে কোনো ভিডিও আপলোড করি নাই। তো আলহামদুলিল্লাহ আজ থেকে ভিডিও আপলোড করব। আর আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটা সুস্থ তোমাদের দোয়া আর ভালোবাসায়। অনেক আপুরাই আমাকে কমেন্ট করছে যে তোমার কি হয়েছে আপু, তুমি কেন ভিডিওতে আসো না কেন, এরকম অনেক আপুরা কমেন্ট করছে। তো এখন থেকে আমি রেগুলারই ভিডিওতে আসব আলহামদুলিল্লাহ। আর সবাই আমার জন্য দোয়া করো, আমি অনেকটা সুস্থ হয়ে গেছি আর যেন কোনো অসুখ না হয়। আল্লাহ আমাকে সুস্থতা দান করছে আর তোমাদের দোয়ার ভালোবাসায় সুস্থ হয়েছি। তো অনেক দিন পর তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। অবশ্যই তোমরা আমার পুরো ভিডিওটি দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। তো চলো কি কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে সকাল সকাল তোমার ভাইয়া সাইডে চলে গেছে, এখন বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিব। অনেক দিন পর তোমাদের মাঝে আসছি, তো এখন বিছনাটা সুন্দর করে পরিষ্কার করে নিই। এই বেডশিটটা কিন্তু ঈদের মধ্যে কিনছিলাম, সেটা আমি যেহেতু ঢাকাতে আসছি তো নিয়ে আসছি আর কি। এই যে বিছনাটা গোছানো শেষ। দিকতে নেই চালু করেছিস? হ্যাঁ, এখন এখন চালু করবো আগে না। তো এই যে তোমার ভাইয়া বিছানার উপরে লুঙ্গিটা রেখে গেছে, এটাই এখন সুন্দর করে ভাঁজ করে নিলাম। এই যে সুন্দর করে বিছানাটা গোছানো হয়ে গেছে। দুপুরের জন্য রান্না করব, ফ্রিজ থেকে কিছু বের করি কি রান্না করব। তো আজকে এই যে ইলিশ মাছ বের করি, আর এই যে মশলার বাটি আর এই তো ইলিশ মাছ বের করা হয়েছে, এটা এখন বেসিংয়ে রাখবো, ঠান্ডাটা কাটানোর জন্য এখানে রেখে দিলাম। দুপুরে আজকে রান্না করব। আর এইদিকে এখন ফ্রিজ থেকে বের করে নিব বেগুন। তো এই যে বেগুন আর পলিথিনের মধ্যে কিন্তু কচু আছে, তো কচু দিয়ে আর বেগুন দিয়েই আজকে ইলিশ মাছটা রান্না করব। তো এই যে আমার কচু আর বেগুন কাটাকাটি শেষ, আর এখানে মরিচ আর পেঁয়াজ কেটে নিছি। এখন দুপুরে রান্না করব কচু আর বেগুন দিয়ে ইলিশ মাছ। রান্নাটা আসলে অনেক মজা। তো এই যে কাটাকাটি শেষ, এখন রান্না করব। তো ওকে, তো এই যে ইলিশ মাছ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখছি আমাদের টোনাটুনির জন্য রান্না করার জন্য আর কি। আর এইদিকে তো এই যে চুলার উপরে তেল দিয়ে দিছি, তো এখন সুন্দর করে মাছটা ভাজি করব। মাছগুলো ভাজি করার জন্য চুলার উপরে বসিয়ে দিছি, তো মাছ ভাজি করা হলে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো এইদিকে তরকারিগুলো সুন্দর করে ধুয়ে নিছি, কচু আর বেগুন। আর এই যে দেখো এদিকে ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে। আজকে তোমাদের সঙ্গে আর কোনো রান্নার ভিডিও শেয়ার করব না, তো ঝটপট রান্না করে নিব, দুপুর হয়ে গেছে। তো চলো এখন রান্না করি, পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো আমার তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। আর এখন দিব আমি জিরার ফাঁকি। তো এই যে জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি। তো এখন একটু ছুলনি দিয়ে নাড়াচাড়া করে দিব। অলমোস্ট ডান আমার রান্না কচু আর ইলিশ মাছ। আমার কাছে তো অনেক মজা লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গরমের মধ্যে রান্না করতে লাগে তো আমার অবস্থা অনেকটাই খারাপ। এই যে
রান্নাটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিলাম। তো এখন হচ্ছে রান্না করা হয়ে গেল, রান্নাটা একদম কমপ্লিট। দুপুর হয়ে গেছে, তো ঝটপট রান্নাও করে নিয়েছি। আর অনেক পরিমাণ গরম পড়ছে, আর অনেকটা রোদ, আর মাঝে মধ্যে একটু বৃষ্টি হচ্ছে, তো একটু ফ্যানের বাতাসে বসবো আর কি। এখন এইদিকে এই যে ফ্যানটা দিয়ে দিলাম, দেওয়া হয়েছে, এখন একটু ঠান্ডাই বসি। তো এই যে এটার মধ্যে হচ্ছে কিছু আনার আছে, এগুলা হচ্ছে সাজির মধ্যে ঢেলে রাখছি। আনারগুলো আমার এক ভাই নিয়ে এসে দিছে আমাকে। এই যে এগুলা কিন্তু একদম দেশি। আর এই যে এটার মধ্যে হচ্ছে আছে কলা, তো কলাটাও সুন্দর করে, এই যে কলাগুলা কিন্তু অনেক সুন্দর। তো এগুলো হচ্ছে এখন বের করে রাখছি আর কি। তো এই কলাগুলা কিন্তু আমি কিনে নিয়ে আসছি। আসলে কলার কালারগুলা কিন্তু অনেক সুন্দর, কলাগুলাও অনেক সুন্দর। সকালে স্কুল থেকে আসার সময় হচ্ছে কিনে নিয়ে আসছি। আর এই আনারগুলা তো বললাম যে হচ্ছে আমার এক ভাই আমার জন্য নিয়ে আসছে। কলার কালার দেখে কিন্তু আমার অনেক ভালো লাগছে। আর আজকের ক্যামেরাম্যানটা কিন্তু আমার ছেলে, তো সবাই আমার ছেলের জন্য দোয়া করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।